হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে ক্যামেরা অন করে দিয়ে আর রান্নাঘরে ঢুকেছি। মানে এই গরমের দিনে মনে হচ্ছে স্নান হয়ে গেছে ঢুকেই, মানে এত গরম পড়ে গেছে সকালবেলাটাতেই। আর কি বলবো, ভাবছো কি আমি এই গাটা মুছছি বা মুখ মুছছি, ঘাম মোছা দেখাতে এসছি নাকি? আরে না না, আজকে মানে বাজার থেকে মানে বাজারে গেছিলো, বাজার থেকে সুন্দর একটা মাছ নিয়ে এসছে। তাই তোমাদের সঙ্গে রান্না করব, তোমাদের সঙ্গে রান্না করব এবং তোমাদের সঙ্গে খাবো, দেখাবো, এর জন্যই চলে এসছি। যতই গরম হোক, ভাবছো যে বলছে এটাকে কী করব বলো তো, আর কি মাছ নিয়ে এসছে যে এত সুন্দর করে বলে বলে শোনাচ্ছি। যাই হোক, কিন্তু যতই গরম হোক, মাছ না হলে কিন্তু বাঙালির চলে না। বাঙালি যত যাই কিছু করুক না কেন, ভাতে একটু মাছ লাগবে। তাহলে চলো, দেখো একটু অসাবধানতা হলেই ক্যামেরাটা কোথায় সেট করেছি বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, চলো যে অরিজিনাল যে কথায় আসছি, আজকে মাছ রান্নাটা দেখাবো। চলো ফার্স্টে মাছটা দেখাই, তারপরে রান্না বান্নার কথায় যাব। হ্যাঁ এই দেখো, আর এই মাছ, এটা থালা নিয়ে এসছি, মাছটা এতে ঢালবো। দেখো এটা কি মাছ, বলো বলো বলো, আমি দেখানোর আগে বলো বন্ধুরা। হ্যাঁ এটা হচ্ছে আড় মাছ। আড় মাছটা বাজারে এত সুন্দর দেখে না এনে আর পারা গেল না, এর জন্যে দেখো নড়ছে, মনে হচ্ছে নড়ছে, জ্যান্ত জ্যান্ত আড় মাছ। তাই আড় মাছটার কী করবো বলো তো, এই গরমে যতই হোক আড় মাছের হালকা পাতলা ঝোল করলে তো ভালো লাগবে না। তাই ভাবলাম যে না, আড় মাছের আড় ট্যাংরার ঝালটাই করব। আগে ভালোভাবে কেটে টেটে একটু রেডি করে নিই। বাবা, মানে ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে। আর যেহেতু সমুদ্রের মাছ কতদিন ইয়ে দেওয়া, মানে বরফ দেওয়া থাকে, গরম জলে একটু ধুয়ে নিলাম আর কেটে টেটে রেডি করে নিয়ে কী নিয়ে চলে এসেছি, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই গরমে লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্যে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। তাহলে চলো, সম্পূর্ণটাই রেডি হয়ে গেছে। আর রান্না করতে তো একটু দেরি লাগবেই, এর জন্য সব কিছু বেটে মিক্সিতে রেডি করে নিয়ে মাছটা ভেজে নিয়ে এবার সরাসরি আমি বিথিকা পাল আমার বিক্রি কিচেন মে তোমাদের নিমন্ত্রণ করছি, চলে এসো। হ্যাঁ এই যে কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম, হালকা করে দুটো জিরে ফোড়ন দিয়ে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর লাস্টে দেবো এই পেঁয়াজ আর টমেটোর যে গ্রেভিটা করেছি ওটাই দিয়ে দেবো। স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কালারের তো আমরা সবাই ভক্ত, কালারটা ভালো হলে খেতেও ভালো হয়, সেটাই মনে হয় না, খেতেও ভালো হয়। কিন্তু আড় ট্যাংরার ঝাল করব বলে দেখো, ঝালটা মশলাটা কষিয়ে মাছটা দিয়ে হালকা একটু এপাশ ওপাশ করে নেড়ে আর জলটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে চলো এবার বলি যে আড় ট্যাংরা সবাই কিন্তু পছন্দ করে না। হালকা একটু গরম মশলা দিয়ে কিন্তু আড় ট্যাংরা মাছটা খুবই সুন্দর মাছ, খেতে খুবই সুন্দর লাগে। আমার মতন এরকম হালকা করে ঝাল করে খেয়ে দেখো, বলছি বন্ধুরা ভালো লাগবে। তাহলে চলো, রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে আমার আড় মাছের ঝাল। উফ, এত গরমে গন্ধটা সুন্দর লাগছে। আর গরমে যদিও বা হালকা পাতলা খাওয়া উচিত, কিন্তু একদম সিম্পলভাবেই মশলাটা করেছি। দেখো আমি তো একটা নিয়ে বসে গেছি, আর মাছটা দেখো, মাছটা কাটার থেকে একদম ছেড়ে গেছে। আর মাছ খেতে কিন্তু খুবই টেস্টি, আর সঙ্গে যদি একটু ঝাল হয়, আমি আগে একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। স্বাদ মতো নুন হলুদ তেল দিয়ে ঠিক মতন জাল দিয়ে রান্না করলে সব রান্নাই মোটামুটি ভালো লাগে, তবু আমি একটু মুখে দিয়ে দেখি, তারপরে বলছি। খুব সুন্দর লাগছে বন্ধুরা, কিন্তু তোমরা দেখো মাছটাও খুব সুন্দর লাগছে। যাই হোক, এত গরমে রান্না করলাম, সিম্পলভাবেই রান্না করেছি, তোমরা দেখে নিয়েছো। কারো ভালো লাগলে ট্রাই করো আর আমাকে বলো কেমন হয়েছে, আর এটা ভালো লেগেছে কি না। আমার তো দারুণ লেগেছে, দারুণ। তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখলে না বলতেই পারবে না। আসি।